আজকে হলো বছরের শেষ জুমা। আজকের পর 2025 সালের আর কোনো জুমা আমরা আর পাবো না। এটাই আমাদের 2025 সালের শেষ জুমা। আমরা কেউ চাইলেই আর 2025 সালে ফিরে আসতে পারবো না। আমরা যদি 25 সালে আবার ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে পার হতে হবে 2000 ক্রস করে। তো এই যে আমাদের জীবন থেকে যে 2025 সালটা চলে গেল, আচ্ছা বলেন দেখি এই 2025 সাল কি আমরা আর জীবনে ফিরে পাবো? এই সময়গুলো যেগুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আর এই সময়গুলো আমাদের জীবনে ফিরে আসে না। এই 2025 সালটা ছিল অনেকের জীবনে একটা টার্নিং পয়েন্ট, আবার এই 2025 সালটাই ছিল অনেকের জীবন নিঃস্ব হয়ে যাওয়ার একটা অনেক বড় শোকের বছর। অনেকে 2025 সালে অনেক কিছু পেয়েছে, আবার অনেকে এই 2025 সালে অনেক কিছু হারিয়েছে। কেউ বা নতুন সন্তান পেয়েছে, কেউ বা নিজের বাবাকে হারিয়েছে, কেউ বা নিজের ছোট বোন পেয়েছে, কেউ বা বড় ভাইকে হারিয়েছে। এটাই হচ্ছে দুনিয়ার রিয়ালিটি, বাস্তবতা। এই 2025 সালে আমরা হয়তো আমাদের অজান্তে অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি। বলা যায় না কখন কার মনে আমরা কিভাবে কষ্ট দিয়ে ফেলি। এজন্য আমরা এই 2025 সাল শেষ হওয়ার আগেই সবাইকে আমরা রিকোয়েস্ট করে বলবো, ভাই এই 2025 সালটা জানি না তোমার সাথে কেমন ব্যবহার করেছি, জানি না তোমাকে কেমন ভাবে আমি কথা বলেছি। তোমার কাছে রিকোয়েস্ট, যদি আমার 2025 সালে কোনো ভুল হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, প্রিয় ভাই আমাকে মাফ করে দাও। বলা যাবে তো ইনশাআল্লাহ? কারণ বলা যায় না কার কোন সময় মৃত্যু চলে আসে, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবো না। তো 2025 সাল শেষ হবে, 2026 সাল আমাদের কাছে চলে আসবে। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। কিন্তু এখন বুঝার বিষয় হচ্ছে আমরা এই 2025 সালকে কে কতটুকু কাজে লাগাতে পেরেছি, আমরা কে কতটুকু 2025 সালে ভালো ভালো আমল করতে পেরেছি, আমাদের মধ্যে কে কত বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের বুঝার বিষয়। এজন্য প্রিয় ভাই 2025 সাল যেহেতু শেষ হচ্ছে, শেষ হওয়ার আগেই আমরা যেন আল্লাহর কাছে তওবা করতে পারি। আমাদেরকে ফিরে আসতে হবে একজনের কাছে, তিনি কে? We have to come back to our Lord. আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে আসতে হবে, আমাদেরকে আমাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে। যদি আমরা এই 2025 সাল থাকা অবস্থাতেই আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে পারি, যদি আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তিগফার করতে পারি, আল্লাহ এই 2025 সাল শেষ হয় নাই, এই 2025 সালে আমরা যা যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আর আমি প্রতিজ্ঞা করছি 2025 সালে আমি যে গুনাহগুলো করেছি, যে অন্যায়গুলো আমরা করেছি, এই অন্যায় কাজ, এই পাপ কাজ আমরা আর 2026 সালে করতে চাই না। যদি এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইতে পারি, আমাদেরকে মাফ করবেন একজন, তিনি কে? আমরা সবাই যেন আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আমরা সবাই যেন আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবে আওয়াজ দিয়ে উচ্চ স্বরে পড়া আমিন।